হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইউলিসিস এই পোয়েমটার এমসিকিউ নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, হু রোট দ্য পোয়েম ইউলিসিস? ইউলিসিস পোয়েমটা কে লিখেছিলেন? অ্যান্সার, অ্যালফ্রেড লর্ড টেনিসন। 2, ইন হুইচ ইয়ার ওয়াজ ইউলিসিস ফার্স্ট পাবলিশড? কোন সালে প্রথম ইউলিসিস প্রকাশিত হয়েছিল? অ্যান্সার, 1842, 1842 সালে। 3, ইন হুইচ কালেকশন, কোন সংগ্রহে বা কোন কাব্যগ্রন্থে ওয়াজ ইউলিসিস ফার্স্ট পাবলিশড? ইউলিসিস প্রথম প্রকাশিত হয়েছিল? অ্যান্সার, পোয়েমস। 4, হোয়াট ইজ দ্য লিটারারি ফর্ম অফ ইউলিসিস? ইউলিসিস এর লিটারারি ফর্ম বা সাহিত্যিক রূপ কি? এটা একটা ড্রামাটিক মোনোলগ। 5, হু ইজ দ্য স্পিকার অব দ্য পোয়েম? কবিতাটির স্পিকার বা বক্তাকে? অ্যান্সার, ইউলিসিস। 6, অফ হুইচ কিংডম ইজ ইউলিসিস দ্য কিং? ইউলিসিস কোন রাজ্যের রাজা? অ্যান্সার, ইথাকা। 7, অ্যাকর্ডিং টু ইউলিসিস, ইউলিসিসের মতে হোয়াট কাইন্ড অফ কিং ইজ হি? তিনি কী ধরনের রাজা? আইডেল কিং মানে নিষ্ক্রিয় রাজা। 8, টু হুম ডাজ ইউলিসিস মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ? কাদের জন্য ইউলিসিস অসম আইন প্রয়োগ করেছিলেন? অ্যান্সার, এ স্যাভেজ রেস, একটি অসভ্য জাতির জন্য। 9, হোয়াট ডু দ্য পিপল অফ ইথাকা মেনলি ডু? ইথাকা রাজ্যের মানুষজন প্রধানত কী করেন? হোর্ড, স্লিপ অ্যান্ড ফিড। হোর্ড মানে সঞ্চয় করেন, স্লিপ মানে ঘুমন, অ্যান্ড ফিড এবং খান। 10, হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার্ড হিমসেলফ টু? ইউলিসিস কিসের সাথে নিজেকে তুলনা করেছেন? অ্যান্সার, অ্যান আর্চ, একটা খিলানের সাথে। 11, হোয়াট সায়েন্স, কোনটা জলজল করে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট? মানব চিন্তার চরম সীমার বাইরে। দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড, অজানা পৃথিবী। 12, ইউলিসিস সেজ, ইউলিসিস বলেন, আই ক্যান নট রেস্ট ফ্রম ড্যাশ? অ্যান্সার, ট্রাভেল, মানে আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না। 13, হোয়াট ডাজ ইউলিসিস সিক থ্রু আউট হিজ লাইফ? তার গোটা জীবন জুড়ে ইউলিসিস কী খোঁজেন? নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, জ্ঞান এবং অভিজ্ঞতা। 14, হু ইজ টেলিমেকাস? টেলিমেকাস কে? ইউলিসিস সান, ইউলিসিসের পুত্র। 15, হুইচ কোয়ালিটি অফ টেলিমেকাস ইজ এমফাসাইজড? টেলিমেকাসের কোন গুণটাকে জোর দেওয়া হয়েছে বা গুরুত্ব দেওয়া হয়েছে? প্রুডেন্স মানে বিচক্ষণতা। 16, হু উইল রুল ইথাকা আফটার ইউলিসিস? ইউলিসিস এর পরে কে ইথাকা রাজ্যটাকে শাসন করবে? অ্যান্সার, টেলিমেকাস অর্থাৎ তার পুত্র। 17, হোয়াট ইজ ইউলিসিস ইগার টু ডু? ইউলিসিস কী করতে আগ্রহী? সেল এগেইন, আবারও সমুদ্রযাত্রা করতে। 18, হুম ডাজ ইউলিসিস অ্যাড্রেস? ইউলিসিস কাকে সম্বোধন করেন ইন দ্য ফাইনাল পার্ট অফ দ্য পোয়েম, কবিতাটির শেষ অংশে? হিজ ম্যারিনার্স, তার নাবিকদের। 19, হোয়াট কমন কোয়ালিটি ডু ইউলিসিস অ্যান্ড হিজ ম্যারিনার্স শেয়ার? ইউলিসিস এবং তার নাবিকদের সাধারণ বৈশিষ্ট্য কী? অ্যান্সার, লাভ অফ অ্যাডভেঞ্চার, অভিযানের প্রতি ভালোবাসা। 20, হুইচ মিথিক্যাল প্লেস ডাজ ইউলিসিস মেনশন? ইউলিসিস কোন পৌরাণিক জায়গাটির কথা উল্লেখ করেন? অ্যান্সার, হ্যাপি আইলস। 21, হোম ডাজ ইউলিসিস হোপ টু মিট ইন দ্য হ্যাপি আইলস? হ্যাপি আইলসে ইউলিসিস কার সাথে সাক্ষাৎ করার আশা প্রকাশ করেন? অ্যান্সার, অ্যাকিলিস। 22, হোয়াট মে হ্যাপেন টু ইউলিসিস অ্যান্ড হিজ ম্যারিনার্স অন দেয়ার ভয়েজ? ইউলিসিস এবং তার নাবিকদের সাথে তাদের সমুদ্রযাত্রায় কী ঘটতে পারে? অ্যান্সার, দে মে বি ড্রাউন্ড, তারা ডুবে যেতে পারেন। 23, হুইচ লাইন বেস্ট এক্সপ্রেসেস দ্য ডিটারমিনেশন অফ ইউলিসিস? কোন লাইন ইউলিসিসের দৃঢ় সংকল্পকে সবচেয়ে ভালো প্রকাশ করেন? অ্যান্সার, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। টু স্ট্রাইভ মানে চেষ্টা করা, টু সিক মানে অনুসন্ধান করা, টু ফাইন্ড মানে খুঁজে পাওয়া, অ্যান্ড নট টু ইয়েল্ড এবং হাল না ছাড়া। 24, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম? কবিতাটির প্রধান বিষয়বস্তু কী? দ্য আনএন্ডিং কোয়েস্ট ফর নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য অসীম অনুসন্ধান। 25, হুইচ অ্যাডজেক্টিভ বেস্ট ডেসক্রাইবস ইউলিসিস? কোন বিশেষণটা ইউলিসিসকে সবচেয়ে ভালো বর্ণনা করে? অ্যান্সার, অ্যাডভেঞ্চারাস মানে দুঃসাহসিক। 26, ইউলিসিস ইজ বেসড অন হুইচ লেজেন্ডারি গ্রিক হিরো? কোন কিংবদন্তি গ্রিক বীরের ওপর ভিত্তি করে এই ইউলিসিস রচিত হয়েছে? অ্যান্সার, ওডিসিউস। 27, হোয়াট ডাজ ইউলিসিস রিফিউজ টু অ্যাকসেপ্ট?
ইউলিসিস কি গ্রহণ করতে অস্বীকার করেন? অ্যান্সার, এ লাইফ অফ ইনঅ্যাক্টিভিটি, নিষ্ক্রিয় জীবন। 28, হোয়াট ডাজ দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড সিম্বলাইজ? দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড এই কথাটা কি সিম্বলাইজ করে, মানে কি নির্দেশ করে? অ্যান্সার, আননোন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অজানা জ্ঞান এবং অভিজ্ঞতা। 29, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম? কবিতাটির ভাব কি? অ্যান্সার, ডিটারমাইন্ড অ্যান্ড ইন্সপিরেশনাল। ডিটারমাইন্ড মানে দৃঢ় সংকল্পপূর্ণ, আর ইন্সপিরেশনাল মানে অনুপ্রেরণামূলক। 30, হুইচ ইজ দ্য ফেমাস কনক্লুডিং লাইন অফ দ্য পোয়েম? কবিতাটির শেষ জনপ্রিয় লাইন কোনটা? অ্যান্সার, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। টু স্ট্রাইভ মানে চেষ্টা করা, টু সিক মানে অনুসন্ধান করা, টু ফাইন্ড খুঁজে পাওয়া, অ্যান্ড নট টু ইয়েল্ড এবং হাল না ছাড়া। এখানেই শেষ করছি আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।